এই রাজ্যের গণতন্ত্রের স্তম্ভ সাংবাদিক বন্ধুরা, যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের সবাইকে অল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ডিডব্লিউএস, ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম অপারেটর সংঘের যৌথ উদ্যোগে সম্মেলনে আপনাদের আমন্ত্রণে আপনারা এসেছেন। তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে। আমরা আজকে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে সামিল হয়েছি এই কারণে, আপনারা সবাই অবগত আছেন আগামী 13ই মার্চ পবিত্র বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে এবং পাশাপাশি বাজেট অধিবেশন সেখানে অনুষ্ঠিত হবে। তো এই বাজেট অধিবেশনের আগে এই রাজ্যের বিশেষ করে মাতৃশক্তি আশা এবং আশা ফেসিলেটার, যারা এই রাজ্যে বিশেষ করে সমাজের শেষ অন্তিম ব্যক্তির কাছে স্বাস্থ্য পরিষেবা পরিচালনা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে গিয়ে থাকে এবং পাশাপাশি এই রাজ্যের জলের নাম অপর নাম জীবন, আপনারা জানেন, যারা ডিডব্লিউএস পাম অপারেটররা আছেন, যারা এই রাজ্যে পানীয় জলের ব্যবস্থাপনা করেন, যেখানে যার মাধ্যমে মানুষ এই জলের মাধ্যমে জীবন প্রাণ বাঁচান, সেই দুটি সংগঠনই আমাদের কাছে সব থেকে সংগঠনের গুরুত্বপূর্ণ সংগঠন। এবং বর্তমান পরিস্থিতি, দ্রব্যমূল্য বৃদ্ধি অনুসারে এবং বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আশা ফেসিলেটার্স, আশা কর্মী এবং ডিডব্লিউএস পাম অপারেটরদের তাদের যে অনারিয়াম, সেই অনারিয়াম নিয়ে তাদের জীবন জীবিকা পরিচালনা করা অত্যন্ত কষ্টদায়ক। এবং বিশেষ করে আপনারা জানেন গত 8ই মার্চ বিশেষ করে আন্তর্জাতিক নারী দিবস গেছে। সেই নারী দিবসকে সামনে রেখে প্রথমে আমি আমার মাতৃশক্তি নিয়ে আপনাদের সামনে আশাদের এবং আশা ফেসিলেটার্স নিয়ে আলোচনা শুরু করছি। 2007 সালে এই রাজ্যে আশারা নিয়োগ হয়েছে। প্রথমত 2 বছর, 3 বছর, 4 বছর তারা কোনো টাকা ছাড়া তারা সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে ওনারা কাজ করেছে। তার পরবর্তী সময় 100 টাকা করতে করতে 2018 সালের পর্যন্ত ওনারা পেতেন শুধু 500 টাকা। এই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমেই তাদেরকে 1500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে 2023 নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রবাদী সরকার ঘোষণা দিয়েছিলেন যে ওনারা যদি দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয় তাহলে ডিসেম্বর 2022 থেকে ওনাদেরকে 1000 টাকা করে বৃদ্ধি করা হবে। তো সেই অনুযায়ী দ্বিতীয়বার যখন রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয় সেই অনুযায়ী তাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বর্তমান তারা যে অনারিয়ামটা পায় সেই অনারিয়ামটা হচ্ছে 2150 টাকা এবং অনারিয়ামের পাশে তারা কাজের ভিত্তিতে তারা তাদের বাকি টাকাগুলো পেয়ে থাকে। কিন্তু একটা আশা দিদি, একটা ফেসিলেটার্স দিদি যে সামান্য টাকা পায় সেই টাকা নিয়ে তাদের জীবন জীবিকা, ছেলে মেয়ে মানুষ করা বর্তমান খুব কঠিন। আপনারা জানেন করোনা মহামারীর মতো সময় এই রাজ্যে আমি বিশেষ করে বলবো আশা ফেসিলেটার্স, আশা ডিডব্লিউএস পাম অপারেটর, ওনারা নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে এবং করোনার মতো মহামারী সেই ভাইরাসকে এই রাজ্যে বৃদ্ধি হতে দেয়নি আশা এবং আশা ফেসিলেটার্স। এবং বিশেষ করে পানীয় জলের ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও ডিডব্লিউএস ভূমিকা নিয়েছে। আপনারা শুনলে অবাক হবে, আমাদের রাজ্যে আশা এবং আশা ফেসিলেটার্স দিদিরা গত 3 মাস 4 মাস ধরে তাদের কোনো টাকা পাচ্ছে না। গত দুর্গাপুজোর সময় আমি বলতে পারি দায়িত্ব নিয়ে, গত দুর্গাপুজোর সময় ওনারা কেউ 1 টাকা কোনো বেতন পায়নি, 3 মাস 4 মাস ধরে কোনো টাকা পায়নি। এবং বিশেষ করে দুর্গাপুজোয় তাদের ছেলে মেয়েদেরকে কোনো কিছু কিনে দিতে পারেনি। শুধু তাই নয়, গত লক্ষ্মী পুজোতে ওনারা বাড়িতে একটা পুজো করবে, সেই পুজো করার মতো তাদের আর্থিক অবস্থা সেই জায়গায় ছিল না। তো পরবর্তী সময় তারা 3 মাসের টাকা পেয়েছে, 4 মাসের টাকা পেয়েছে, কিন্তু ওই লক্ষ্মী পুজোর পর থেকে এখন পর্যন্ত আবার 3-4 মাস টাকা জমে আছে। তারা যদি প্রত্যেক মাসে যদি তারা না পায়, এইভাবে ফিল্ডের থেকে কাজ তুলে আনে, এইভাবে তারা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখে, স্বাস্থ্য পরিষেবাকে ত্রিপুরা রাজ্যে একটা ভালো পজিশন জায়গায় ব্যবস্থাপনা করে রেখেছে,
তো সেই জায়গায় আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, তারা যেন প্রতি মাসে তারা তাদের টাকাটা পায়। তো এই আশাদের এই দাবি রাজ্য সরকারের কাছে আমরা এই 10টা দাবি, এবং এই 10টার দাবি আমাদের অফিসিয়ালিভাবে আমরা চিঠি লিখে পাঠিয়েছি, এবং সেগুলো আমরা আমাদের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের দৃঢ় বিশ্বাস রাজ্য সরকার এই বিষয়ে ওনারা চিন্তা করবেন, এবং এই যে বাজেট অধিবেশন, এই বাজেট অধিবেশনে আমাদের রাজ্যের আশা এবং আশা ফেসিলিটার্সদের মুখে সামান্য হলেও হাসি ফোটাবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের সাংবাদিক মাধ্যমে রাখবো। এইবার আশা ফেসিলিটার্সের বিষয়টা গেল, এবার আসছে ডিডব্লিউএস। এই রাজ্যের ডিডব্লিউএস পাম্প অপারেটর 4500-র উপরে এই রাজ্যের ডিডব্লিউএস পাম্প অপারেটররা আছে, যারা পানীয় জল, অর্থাৎ জলের নাম জীবন, এই পানীয় জল যারা আমাদেরকে পান করিয়ে থাকেন, সেই সার্ভিসটা ডিডব্লিউএস পাম্প অপারেটররা দিয়ে থাকেন। এই ডিডব্লিউএস পাম্প অপারেটরের ব্যাপারে বিস্তারিত আলোচনা ডিডব্লিউএস সংগঠনের সভাপতি করবেন, কিন্তু তার আগে আমি মনে করি আপনাদের একটা দুটো বিষয় ডিডব্লিউএস এর ব্যাপারে আমি তুলে ধরা আমার অত্যন্ত প্রয়োজন। এই ডিডব্লিউএস পাম্প অপারেটররা বিগত বামফ্রন্ট সরকারের আমলে ওনারা পেতেন 4700 টাকা। 2023 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা অনুসারে ওনাদেরকে 2300 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান ওনারা 7000 টাকা পায়, কিন্তু তাদের যে কার্যক্রম বা তাদের যে কাজের যে সময়সীমা, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তো ওনাদেরও 5টা দাবি আছে। সেই দাবি বিষয়ে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের রাজ্য সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই বিষয়ে উনি ওনার বিস্তারিত আলোচনা করবেন 5টা বিষয়ে, এই দাবি সনদের বিষয়ে। এছাড়া আমি একটু পরিচয় করিয়ে দেব, আমার সাথে আছেন অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সভানেত্রী অরুণা বেগম, আমার সাথে আছেন রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী, আছেন অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মীর অ্যাসোসিয়েশনের সহ সম্পাদিকা এখানে সবুরি রায়, এবং আমার এখানে রাজ্যের বলবো না, এখানে আগরতলা শহরের আমার আশা দিদি এবং ফেসিলিটার্স দিদিরা আছে। তো রাজ্যবাসী আজকে আমাদের এই প্রেস মিটটা, বিশেষ করে আশা, ডিডব্লিউএস, আশা ফেসিলিটার্স সবাই আজকের এই সাংবাদিক সম্মেলনের জন্য ওনারা অপেক্ষায়, এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার ও রাজ্যবাসী সকলের কাছে এই জানানটা দিলাম, এবং ডিডব্লিউএস বিস্তারিত আলোচনা করার জন্য আমি বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব ওনার এই বিষয়ে আলোচনা। প্রথমেই এই রাজ্যের গণতন্ত্রস্তম্ভ সাংবাদিক বন্ধুরা, যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের সবাইকে অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ডিডব্লিউএস, ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সঙ্গে যৌথ উদ্যোগে সম্মেলনে আপনাদের আমন্ত্রণে আপনারা এসেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে। আমরা আজকে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে সামিল হয়েছি এই কারণে, আপনারা সবাই অবগত আছেন আগামী 13ই মার্চ পবিত্র বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে, এবং পাশাপাশি বাজেট অধিবেশন